অনুবন্ধী ম্যাথ জোন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি অভি আপনাদেরকে অনার্স ফোর্থ ইয়ারে ফিজিক্স ডিপার্টমেন্টের কোয়ান্টাম মেকানিক্স থেকে একটি এক্সপেরিমেন্ট, সেটি হচ্ছে মাইকেলসন মৌলি, এবং মাস্টার্সের গণিত ডিপার্টমেন্ট থেকে থিওরি অফ দ্য রিলেটিভিটি যে সাবজেক্টটি রয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি থিওরি, যেটি হচ্ছে মাইকেলসন মৌলির এক্সপেরিমেন্ট, সেটি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করলাম। এখানে আপনাদের 19 শতকের শেষের দিকে মাইকেলসন এবং মৌলি একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এক্সপিরিয়েন্সের নাম ছিল মাইকেলসন মৌলির এক্সপেরিমেন্ট, যেটি হচ্ছে ইথারের সাপেক্ষে। সেটি 1887 সালে দুজন বিজ্ঞানী মিলে এটি পরীক্ষা করেছিলেন, যে এখানে পরীক্ষার মেন লক্ষ্য ছিল ইথারের সাপেক্ষে পৃথিবীর বেগ এবং ইথারের সাপেক্ষে আলোর বেগ, পৃথিবীর আলোর বেগ। তো এই এক্সপেরিমেন্টের ভিতরে মেন বিষয়টা হচ্ছে, এখানে এস হচ্ছে দুটি চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করলাম, যে এখানে এস হচ্ছে একটি সোর্স বা উৎস। যেহেতু সোর্স বা উৎস, এখানে আপনাদেরকে এক রঙের আলোক উৎস লাগবে, এক রং বিশিষ্ট কোনো আলোক উৎস লাগবে। যেমন সাদা রঙের ভিতরে আমরা জানি 60টি রং বিরাজমান রয়েছে। যেহেতু আমরা 60টি রং সাদা অংশের ভিতরে, এই সাদা অংশের আলোটি এস এর ভিতর দিয়ে প্রবেশ করানো হয়েছে, মানে এস হচ্ছে, এখানে এস হচ্ছে একটি লেন্স, মানে এখানে লেন্সের ভিতরে প্রবেশ করানো হয়েছে। লেন্স সরাসরি প্রতিসরণ করে পি বিন্দুতে এনে প্রবেশ করেছে। পি হচ্ছে অর্ধপ্রলেপযুক্ত রূপর একটি প্রলেপ। যেহেতু অর্ধপ্রলেপযুক্ত, তার কারণে কিছু আলো প্রতিফলিত হবে, কিছু আলো প্রতিসরণ ঘটবে। যেহেতু পির ভিতরে এসে আলো প্রতিফলিত হয়ে M1 একটি মিরর বা আয়নায় এসে এটি সম্পূর্ণ প্রলেপযুক্ত। যেহেতু সম্পূর্ণ প্রলেপযুক্ত, এর ভিতর দিয়ে প্রতিসরণ ঘটবে না, শুধুমাত্র প্রতিফলিত হবে। তার কারণে M1 থেকে আবার বাধাপ্রাপ্ত হয়ে পির মধ্যে প্রবেশ করে টিতে এসে টেলিস্কোপে আমরা দেখতে পেয়েছি। এবং যে দুটি অংশে বিভক্ত হয়েছে, P1 যে মিররটি রয়েছে, এখান থেকে প্রতিসরণ হয়ে আবার P2 ভিতর দিয়ে প্রবেশ করে M2 মিররে বাধাপ্রাপ্ত হয়ে এবার P2তে এসে প্রবেশ করে পি বিন্দু থেকে মানে টেলিস্কোপের মাধ্যমে এখানে আলোকরশ্মি দেখা গিয়েছে। এটি ছিল মূল এক্সপেরিমেন্ট। এবং দুটি যেহেতু, আর এখন আপনাদের কোশ্চেন হলো, এখানে P1 এবং P2 দুটি মিরর অর্ধপ্রলেপযুক্ত কেন নেওয়া হয়েছে? এটি নেওয়ার মেইন কারণ হচ্ছে যাতে এইখানের যে দূরত্বটা এবং এইখানের যে দূরত্বটা যাতে সমান রাখা যায়, দুটির দূরত্ব যাতে সমান রাখা যায়, তাই কারণে হচ্ছে P1 অর্ধপ্রলেপযুক্ত মিরর এবং P2 অর্ধপ্রলেপযুক্ত মিররটি নেওয়া হয়েছে। এখন যেহেতু এই দুটি নেওয়া হয়েছে এবং পি থেকে যাতে আমরা এই দুটি আলোকরশ্মি দূরত্ব সমান হয় দেখতে পাই, এটি ছিল মূল হচ্ছে ইথারের সাপেক্ষে পৃথিবীর বেগ নির্ণয় এবং মাইকেলসন মৌলির এক্সপেরিমেন্ট। এখন এক্সপেরিমেন্টের ভিতরে আরেকটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যেহেতু এই পরীক্ষাটি করেছিলেন মাইকেলসন মৌলি 1887 সালে, তখন তারা ইথারের সাপেক্ষে এই জিনিসটা, ইথার জিনিসটা কি? ইথার হচ্ছে, আমরা পৃথিবী প্রতিনিয়ত যেহেতু ঘূর্ণমান থাকে, সেম ইথার একটা মাধ্যম, বা যেমন আমাদের পৃথিবী কোনো একটা মাধ্যমের উপর তো ভাসমান আছে, এই সম্পূর্ণ ভাসমান অবস্থাটাকেই তারা ইথার হিসাবে গণনা করেছিলেন বা ধারণা করেছিলেন। এখন এই ক্ষেত্রে যেহেতু পৃথিবী আমাদের সবসময় ঘূর্ণমান, সেই কারণে হচ্ছে যদি এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, তাহলে M1টি চলে যাবে M2-র দিকে এবং M2টা চলে আসবে T1-এর দিকে, এবং সম্পূর্ণ অংশটা কিন্তু ঘুরে যাবে। মনে করেন যে আমাদের পৃথিবী বাম দিক থেকে ডান দিকে ঘুরতেছে, তাহলে আমাদের অবশ্যই M1 মিররটি M2-তে আসবে এবং M2 মিররটি নিচের দিকে আসবে। সেই জিনিসটাই যে আলোকরশ্মি যখন সোর্স থেকে পি বিন্দুতে আসলো, একটি আলোকরশ্মি এ থেকে এ প্রাইমে চলে গেছে এবং পি বিন্দুর থেকে পি প্রাইমে চলে গেছে এবং বি থেকে বি প্রাইমের দিকে চলে গেছে। তো এই চিত্রটাই আমি এই পাশে ক্লিয়ার করে দিলাম, বা আপনারা দেখতে থাকেন। এখন এক্ষেত্রে আমাদের এখন গাণিতিক ব্যাখ্যায় আসবো, যে আমরা যদি এ থেকে এ প্রাইমে যাই, বি থেকে বি প্রাইমে যাবে, পি থেকে পি প্রাইমে যাবে। যেহেতু ডান দিকে পি বি পি কিউ বি এই বরাবর আমাদের বাম দিক থেকে ডান দিকে অবশ্যই ঘূর্ণমান পৃথিবী, তার জন্য আমাদের যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তার কারণে যেহেতু গতিশীল, তার কারণে হচ্ছে এ থেকে এ প্রাইমে গেছে এবং বি থেকে বি প্রাইমে গেছে এবং পি থেকে পি প্রাইমের দিকে অবস্থান করতেছিল। তো এখন হচ্ছে আমাদের মেন কাজ, যেটি হচ্ছে মেন বিশেষজ্ঞ গাণিতিক ব্যাখ্যা। আমি যে কথাগুলো বললাম এত সময়,
সেই কথাগুলো আমি পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা একটু গুছিয়ে ভাবে লিখে নেবেন পরীক্ষার সময় আসলে। এখন গাণিতিক ব্যাখ্যা আসি। যেহেতু আমরা আলোক রশ্মি ধরছি সি, তো সি হচ্ছে ইথারের সাপেক্ষে আলোর বেগ এবং ভি হচ্ছে ইথারের সাপেক্ষে পৃথিবীর বেগ। এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে আমরা বলতে পারি পি এ সমান সমান, আমরা যেহেতু পি এ সমান সমান ধরে নিলাম এল, মানে এই পি এ সমান সমান আমরা ধরে নিচ্ছি যেহেতু দুটি অংশ থেকে এই দূরত্ব হচ্ছে এল, যেহেতু এই একটা অবস্থান করছে এবং এই প্রান্তের এখানে হচ্ছে এল, এই দূরত্বটা হচ্ছে এল, যেহেতু দুটার অবস্থান ভিন্ন, এটা একটা মুছে দিয়ে এটা বুঝে নিন আপনারা। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এল এবং এই পর্যন্ত এই থেকে পি থেকে এম টুর দূরত্ব হচ্ছে এল। এখন এক্ষেত্রে যেহেতু দুই প্রান্ত, মানে যেহেতু আপনার অবস্থানের পরিবর্তন আছে, যেহেতু এইখান থেকে এখানের অবস্থান দুই প্রান্ত থেকে যেহেতু আলোক রশ্মিটা আমরা টিতে দেখতে পাবো, তাহলে এইখানে অবশ্যই যে পথের পার্থক্য আছে। যদি পথের পার্থক্য থাকে তাহলে দশার পার্থক্য থাকবে এবং ব্যতিসার হবে। যখন আমরা এই জিনিসগুলো দুটো যখন পথের পার্থক্য, যেহেতু M1 থেকে প্রতিফলিত হয়ে যখন টিতে দেখা গিয়েছে, আবার M2 থেকে যখন প্রতিসরণ হয়ে টি থেকে দেখা গেছে, তখন একটা ডোরার সৃষ্টি হয়েছে। ডোরাটা সাধারণত কি জিনিস? ডোরাটা হচ্ছে এইখানে মনে করেন অনেক আলো থাকবে, এখানে অনেক অন্ধকার থাকবে, এরকম আলো অন্ধকার এই জিনিসটাকে বলা হয় ডোরা বা ফ্রেমিং। তো এই জিনিসটাই এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন মাইকেলসন মলি। তো এখান যেহেতু আমরা পি এ সমান সমান এল ধরছি, তবে পি এম টু সমান সমান এল, তাহলে এখন আমরা যেহেতু সময়ের পার্থক্য অবশ্যই থাকবে, তাহলে টি ওয়ান সমান সমান আমরা দিয়ে দেবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে যেহেতু, তাহলে টি ওয়ান সমান সমান আমরা ধরবো প্রতিসরণ কোথায় থাকবে? পি থেকে বি প্রাইমের দিকে গেছে, পি থেকে বি প্রাইমের দিকে গেছে, পি থেকে বি প্রাইমের দিকে, এবং বি প্রাইম থেকে পি প্রাইমে আসছে। আমি এই চিত্রটা একটু বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আলোক রশ্মি আমরা চিন্তা করছি এ থেকে এ প্রাইমে দেখা গেছে, তাহলে এইখান থেকে আলো পি থেকে এ প্রাইমে গেছে, আবার এ থেকে বি প্রাইমে আসছে এবং টিতে টেলিস্কোপে দেখা গিয়েছে, আবার পি থেকে বি প্রাইমের দিকে আলোক রশ্মি গেছে এবং বি প্রাইম থেকে পি প্রাইমে আসছে, এখান থেকে আবার টেলিস্কোপ থেকে দেখা গিয়েছে। বিষয়টা হচ্ছে এটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, তখন M1টা চলে যাবে এইখানে এবং M2টা চলে আসবে এইখানে এবং টেলিস্কোপ চলে যাবে এইখানে। এইভাবে যেহেতু আমাদের ইথারের সাপেক্ষে যেহেতু ঘূর্ণায়মান, সেহেতু এইভাবে চিত্রটি আমরা এঁকে নিলাম। এটা হচ্ছে টি1 হিসাব। আবার যখন প্রতিসরণ হবে, যেহেতু প্রতিসরণ হচ্ছে কি পি থেকে কি পর্যন্ত, পি থেকে বি প্রাইম পর্যন্ত আসছে, যেহেতু এখানে বি প্রাইমটা দিচ্ছে, যেহেতু বি পর্যন্ত আসছে, তাহলে এই চিত্রটাকেই আমি এইভাবে নিয়ে আসছি যাতে আপনাদের বোঝার সাপেক্ষে। যে বই তো এইভাবে দেওয়া আছে দ্বিতীয় চিত্রটি, যাতে আপনার একটু বুঝতে সুবিধা হয় আর কি। যেহেতু প্রতিসরণ করছে, তাহলে পি থেকে অবশ্যই বি প্রাইমের দিকে চলে গেছে এবং বি প্রাইম থেকে অবশ্যই পি প্রাইম আছে এবং টেলিস্কোপে দেখা গেছে, আবার পি থেকে আলোক রশ্মি এ প্রাইমের দিকে গেছে এবং এ প্রাইম থেকে বি প্রাইমের দিকে আসছে, আসার পরে টেলিস্কোপে দেখা গিয়েছে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, পৃথিবীর সাপেক্ষে যখন ডান দিকে ঘুরে, ইথারকে স্থির রেখে যখন ঘূর্ণমান থাকবে তখন এটা হবে। এবং টি টুটা হচ্ছে প্রতিফলনের ক্ষেত্রে যখন পি থেকে এ প্রাইমের দিকে যাচ্ছে, পি থেকে এ প্রাইমের দিকে এবং এ প্রাইম থেকে
প্রাইমের দিকে আসছে, এ প্রাইম থেকে এবং এ প্রাইম থেকে পি প্রাইমে আলোক রশ্মি আসছে। আমরা বলতে পারি বর্ণনা অনুসারে আমরা বলতে পারি এখানে লিখে দেওয়া যায় পি এ এবং পিবি ইকুয়াল টু এল। যেহেতু দূরত্ব সমান, আমরা জানি কি এটার দূরত্ব যায় এটার দূরত্ব তাই, তাহলে আমরা এখানে বর্ণনা অনুসারে লিখতে পারি পি এর সমান সমান পিবি ইকুয়াল টু এল। T1 এর হিসাবে চলে যাব। T1 হিসাবে যখনই আমরা যাব, T1 এর হিসাব আমাদের পৃথিবী যেহেতু ঘূর্ণায়মান ইথারের সাপেক্ষে, তাহলে পৃথিবীর এটা যদি ইথার হয়, এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর অবশ্যই সে বাম দিক থেকে ডান দিকে ঘুরছে এবং এইটার সাথে কিন্তু আমার একটি অবস্থান, মনে করেন আঙ্গুলটা, সেও কিন্তু পৃথিবীর সাথে আমার আঙ্গুলটা ঘুরছে। তাহলে আমরা তো সাধারণত ঘূর্ণায়মান অবস্থাটা দেখতে পাই না বা অনুভব করতে পারি না, যেহেতু মহাকর্ষ অভিকর্ষ বল বিদ্যমান রয়েছে, সেহেতু এই ইথারকে ইথারকে স্থির ধরে এই পৃথিবীর সাপেক্ষে আলোর বেগ নির্ণয়ের যে প্রক্রিয়াটি, যে পর্যবেক্ষণ বা যে এক্সপেরিমেন্ট, সেটি করতেছিল ইথার। তো এখন T1 যেহেতু সময়ের অবশ্যই পার্থক্য রয়েছে, সেটি এখন আমরা করব। এই ইথারকে আমরা যন্ত্রপাতির সাথে তুলনা করলাম, তাই যন্ত্রপাতির সাপেক্ষে আলোর বেগ সমান সমান ইথারের সাপেক্ষে আলোর বেগ যোগ ইথারের সাপেক্ষে পৃথিবীর বেগ। ক্লিয়ার? এখন ইথারের সাপেক্ষে আলোর বেগ, এটাকে আমরা ধরে নিয়েছিলাম কত, সি প্লাস ইথারের সাপেক্ষে পৃথিবীর বেগ কি, নেগেটিভ ভি। তাহলে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাস সবসময় কি হয়, মাইনাস হয়। তাহলে হলো মাইনাস ভি। এটা কি কোথা থেকে কোন অংশে পেয়েছি, পি থেকে বি প্রাইম বরাবর। তাহলে আমরা এখানে লিখবো পি বি প্রাইম বরাবর আলোর আপেক্ষিক বেগ হচ্ছে হলো কত, সি মাইনাস ভি। এবং যেহেতু আলো যখন আমরা পি থেকে বি প্রাইম বরাবর গিয়েছি, আবার বি প্রাইম থেকে পি প্রাইম বরাবর আবার আলো আসছে, তাহলে এখন আমরা লিখবো আবার বি প্রাইম এবং পি প্রাইম বরাবর আলোর আপেক্ষিক বেগ, যেহেতু আসছে, যাওয়ার সময় ঋণাত্মক, আসার সময় পজিটিভ ধনাত্মক। ক্লিয়ার? এই দুটো জিনিস আশা করি বুঝতে পারছি। এখন দেখেন আপনারা, যেহেতু পিবি বরাবর আলোর আপেক্ষিক বেগ সি মাইনাস ভি এবং পি প্রাইম বরাবর আলোর বেগ হচ্ছে সি প্লাস ভি, তাহলে আমরা T1 সমান সমান আমরা কি জানি, সময় সমান সমান আমরা একটা সূত্র জানি না, সময় সমান সমান আমরা একটা সূত্র জানি কি, দূরত্ব বাই হচ্ছে বেগ। এখন এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে কি, এল এবং বেগ হচ্ছে কত পেয়েছি, প্রথমটার জন্য সি মাইনাস ভি, যে প্রথম অংশের জন্য আমরা কি পেয়েছি, এটুকু সমান সমান পাইছি কি, বেগ পেয়েছি সি মাইনাস ভি এবং সূত্রের প্লাস এল। যেহেতু পরবর্তী এবং যখন আসছে তখন আমরা পাইছি কি, আপেক্ষিক বেগ পাইছি সি প্লাস ভি। তো এই দুটার লসাগু যদি আমরা করি, তাহলে কি হয়, যেহেতু সি মাইনাস ভি এবং সি প্লাস, তাহলে আমরা একটা সূত্র জানি না, ছোটবেলা বাচ্চা থাকতে একটা সূত্র শিখছিলাম, সেটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি থাকে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখান থেকে যেহেতু মাইনাস একটা থাকে, তাহলে এল ইন্টু সি প্লাস ভি
প্লাস এল ইন্টু সি মাইনাস ভি। তো যেহেতু এই প্রান্তে একটা এল আছে, এই প্রান্তে একটা সি, এলটাকে কমন নেই, তাহলে এখানে কি থাকে, এল ইন্টু সি প্লাস ভি প্লাস সি মাইনাস ভি, এবং এই নিচে থাকে হচ্ছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন এইখান থেকে দেখেন ভিভি কাটাকাটি চলে যায়, ভিভি যেহেতু কাটাকাটি চলে যায়, তাহলে এখান থেকে এইখানে লিখলাম, আপনারা একটু দেখে নেন। এখান থেকে সে এল থাকে কি, এল ইন্টু 2c, তাহলে 2lc একবারে লিখে দেই, আর নিচে থেকে হলো কি সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন এইখান থেকে আপনারা দেখেন, এইখান থেকে যদি আমরা 2lc রাখলাম, নিচে যদি আমরা একটা সি স্কোয়ারটাকে কমন নেই, তাহলে এখানে কি থাকে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে যদি 2lc সি স্কোয়ার এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, যেহেতু নিচে উপরে নিয়ে গেলে কি মাইনাস লেখা যায়, কিন্তু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। জাস্ট এতটুকু ক্যালকুলেশন আশা করি বুঝছেন। এই ক্যালকুলেশন অবশ্যই এখন আপনারা পারেন, মাস্টার্স এবং ফোর্থ ইয়ারে যেহেতু, অবশ্যই আপনারা এগুলো পারেন। তারপর একটু দেখাই দিচ্ছি। এখন আমরা একটা দ্বিপদী বিস্তারের একটা সূত্র জানি, যে দ্বিপদী বিস্তারের একটা সূত্র আমরা শিখছি অনার্স সেকেন্ড ইয়ারে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডট 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 ডট। সেম এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। এখন যেহেতু এখানে পাওয়ার আছে -1, তাহলে আমরা উচ্চ ঘাত সম্পূর্ণ যে ঘাতগুলো রয়েছে সেই ঘাতগুলো আমরা অবশ্যই স্কিপ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে যেহেতু এখানে একটা সি আছে, এখানে দুইটা সি আছে, তাহলে একটা সি অবশ্যই বাদ দিতে পারি। 12 বাই হচ্ছে সি, আর সমান সমান চিহ্ন হবে, সমান সমান এখানে হচ্ছে উচ্চঘাত বাদ দিলে থাকে হচ্ছিল 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার? যেহেতু দ্বিপদী বিস্তার থেকে আমরা এটা জানছি, তার কারণে আমরা এখান থেকে এটা লিখতে পারি। ওকে, এটি ছিল হচ্ছে T1 এর। তো আমাদের এই ভ্যালুটা দরকার হবে, এই ভ্যালুটা আমরা T1 সমান সমান এখানে লিখে রাখি। T1 সমান সমান 12c ব্র্যাকেট 1 প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। T2 হিসাবটি বের করব দ্বিতীয়ের সাপেক্ষে। এখন এইখানে একটা ত্রিভুজ আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি, পি এ প্রাইম। তাহলে এই ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি পি এ প্রাইম এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে কি, লিখতে পারি পি এ প্রাইম এ প্রাইম ভাগ হচ্ছে পি এ প্রাইম সমান সমান, আমরা লিখতে এ প্রাইম সমান সমান, যেহেতু আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, বা এই M1 যেহেতু M2 তে আসছে এবং M2 যেহেতু নিচের দিকে আসছে, সেহেতু 90 ডিগ্রি ঘুরছে, তাহলে এ থেকে এ প্রাইমের দিকে আলো যাচ্ছে, তাই যেহেতু আপেক্ষিক বেগ হচ্ছে কি ভি, এবং যেহেতু আলো পি থেকে এ প্রাইমের দিকে যাচ্ছে, আলো, কারণ এখান থেকে এই প্রান্তে গেছে এবং পি থেকে এ প্রাইমের দিকে গেছে এবং এ প্রাইম থেকে পি প্রাইমের দিকে আসছে, তাহলে অবশ্যই এটার দূরত্ব সমান। তাহলে এখান থেকে আলোকে এই পর্যন্ত গেছে না, তাহলে এখানে লিখতে পারি আমরা সি। আশা করি এতটুকু বুঝছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ প্রাইম সমান সমান ভি বাই সি ইন্টু পি এ প্রাইম। এখন ছোট থাকতে আমরা একটা সূত্র শিখছিলাম, পিথাগোরাসের উপপাদ্য একটি সূত্র, সেটি হচ্ছে ত্রিভুজ পি এ প্রাইম একটি সমকোণী ত্রিভুজের মতন আচরণ করে না, দেখতে লাগছে না সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে পি এ প্রাইম সমান সমান, যেহেতু পিথাগোরাসের সূত্র আমরা জানি অতিভুজ স্কয়ার একটু লম্ব স্কয়ার একটু ভূমি স্কয়ার, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি অতিভুজ কি পি এ প্রাইম তার হোল স্কয়ার সমান সমান, লিখতে পারি অতিভুজ স্কয়ার লম্ব কি এপি, এবং ভূমি কোণটা এ যোগ হচ্ছে এ যোগ এ প্রাইম। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা সবাই। এখন পি এ প্রাইম সমান সমান আমরা পাইছি কি সি, এটা এখন আমরা লিখবো না, যেহেতু আমরা পি এ প্রাইমের ভ্যালুটা বের করব। তাহলে এপি এ এবং পি এটুক সমান সমান পি সি কি এল, তাহলে এল স্কয়ার এ প্রাইম
তাহলে এ প্রাইম উপরের ভ্যালু হচ্ছে কি পেয়েছি, বি বাই সি পি এ প্রাইম তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে লিখতে পারি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আর এখান থেকে আছে পি এ প্রাইম তার হোল স্কোয়ার। এখন অপর প্রান্তে আছে কি পি এ প্রাইম তার হোল স্কোয়ার। যদি এই অংশটা এই পাশে নিয়ে আসি ইকুয়ালের, তাহলে আমরা এখানে লিখতে পারি পি এ প্রাইম মাইনাস হচ্ছে বি স্কোয়ার বাই সি স্কোয়ার পি এ প্রাইম তার হোল স্কোয়ার, এখানে থেকে কি এল স্কোয়ার। তাই দুটো থেকে পি এ প্রাইম যদি আমরা কমন নিই, পি এ প্রাইম স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকে, এখানে থেকে কি এল স্কোয়ার। এবং এইখান থেকে যদি আমরা, যেহেতু এখানে গুণাকারে আছে, ওই পাশে গেলে ইকুয়ালের ওই পাশে গেলে হচ্ছে ভাগাকারে হয়ে যাবে, তাহলে এখানে পি এ প্রাইম স্কোয়ার সমান সমান লিখতে পারি এল স্কোয়ার ভাগ হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যেহেতু এখানে বর্গমূল আছে, স্কোয়ার আছে, তাহলে ওই পাশে গেলে বর্গমূল হয়ে যাবে, স্কোয়ার আছে ঘাত পাওয়ার আছে, ওই পাশে গেলে বর্গমূল হয়ে যাবে। তাহলে এখানে কি লিখে পি এ প্রাইম সমান সমান রুট ওভার এল স্কোয়ার বাই হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এতটুকু মনে হয় আশা করি বুঝাইতে পারছি। তারপরে এখানে লেখা যায় হচ্ছে পি এ প্রাইম সমান সমান, যেহেতু স্কোয়ার আছে এবং রুট আছে, বর্গমূল আছে, তাহলে কেটে যায় রুট, তাহলে এল বাই হচ্ছে রুট ওভার নিচেটা দিই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি এ প্রাইম সমান সমান, যদি রুট মানে কি আমরা জানি, রুট মানে হচ্ছে হাফ, তাহলে এখানে এল ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু হাফ দিয়ে দিই। ওকে, এখন এইখান থেকে এইখানে লিখলাম, আপনারা একটু বুঝে নিন। পি এ প্রাইম সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু নিচে হাফ আছে উপরে গেলে কি মাইনাস হাফ, তাহলে এল ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস হাফ। তাহলে এখন দ্বিপদী বিস্তার থেকে আমরা জানি উচ্চঘাতের পদগুলো বাদ দেবো, তাহলে এনে লেখা যায় এল ইন্টু ওয়ান প্লাস হাফ ইন্টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এটা কিভাবে আসলো, এটার ব্যাখ্যা হচ্ছে যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ডট 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 দ্বিপদী একটা দৃষ্টিতে আমাদের একটা সূত্র অনার্স সেকেন্ড ইয়ারে ছিল, সেইখান থেকে উচ্চঘাতের যে পদগুলো ছিল সেটি বাদ দিয়েছি। যেহেতু এখানে হাফ আছে, তাহলে ওয়ান প্লাস হাফ এন ইন্টু যে ঘাটটি রয়েছে সেই ঘাত এক্স, তাহলে ওয়ান প্লাস হাফ ইন্টু এক্স। ক্লিয়ার? এটি হচ্ছে পি এ প্রাইমের ভ্যালু। এখন আমরা যেটা দেখব সেটা দেখাচ্ছি, ক্যালকুলেশন আপনারা তুলে নিন বা স্ক্রিনশট দিয়ে রাখেন। এখন হচ্ছে যেহেতু টি টুর হিসাব আমরা করতেছি, সেহেতু সময়ের পার্থক্য, এখন আমাদের যেহেতু আলোকরশ্মি পি থেকে এ প্রাইমের দিকে গিয়েছে, তাহলে আমরা লিখতে পারি পি থেকে এ প্রাইমের দিকে যখন যায় লিখে দেন, যায় একটু গুছাই লিখেন, এবং এ প্রাইম থেকে বি প্রাইমের দিকে যখন আসে আলো, এ প্রাইম থেকে বি প্রাইম আলো আসে, বি থেকে এ প্রাইমের দিকে যায় বা আলো গতিমান হয় বা চলমান থাকে, যখন এ প্রান্তে যখন আসে এবং এ প্রান্ত থেকে যখন আলোকরশ্মি বি প্রাইম প্রান্তে আসে, তখন আমরা টেলিস্কোপে দেখতে পাই। তখন এইটার যে দূরত্ব, এইটার দূরত্ব কি সেম না? যেহেতু সেম, সেহেতু আমরা এখানে লিখতে পারি টু ইন্টু পি থেকে এ প্রাইমের দিকে অতিক্রান্ত দূরত্ব বা যায়, ওই একই কথা। আপনারা এটা একটু লিখে নেন বোধ ভাষায়, বুঝলি হচ্ছে বিষয়টা। টু থেকে পি থেকে এ প্রাইম দিকে জায়গা, যেহেতু এটার যে দূরত্ব এবং এটার যে দূরত্ব সেম, সেহেতু আমরা লিখতে পারি টু ইন্টু পি থেকে এ প্রাইমের দিকে যাওয়ার যে অতিক্রান্ত, আলোর যে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা সময়ের একটা সূত্র জানি, সময়ের সূত্রটি হচ্ছে, আমরা জানি হচ্ছে আপনার সময় সমান দূরত্ব, মানে এস সমান সমান পিটি। তাহলে এইখান থেকে এস সমান সমান ভিটি, তাহলে এইখান থেকে টি সমান সমান আমরা লিখতে পারি এস বাই ভি। এস হচ্ছে দূরত্ব আর ভি হচ্ছে বেগ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি টু ইন্টু এস মানে দূরত্বটা কি পেয়েছি কোথা থেকে, পি থেকে
এ প্রাইম দূরত্ব, আর বেগ হলো কি, বেগ অবশ্যই সি, যেহেতু এখান থেকে আলোর বেগ কত, সি। ক্লিয়ার? তাহলে এইখান থেকে পি এ প্রাইম সমান সমান আমরা ভ্যালুটা জানছি কি, এই ভ্যালুটা না, যে এইখানে যে আমরা ভ্যালুটা পাইলাম পি এ প্রাইম মানটি যে বের করছি, এই যে মানটি না, এই মানটি আমরা এখন এইখানে বসাবো। তাহলে এইখানে থাকে কি, টু এল টুয়েলভ টুয়েলভ সি, আর এখানে লেখা যায় 1+1/2 বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটি হচ্ছে টি টুর মান। এই মানটি আমরা লিখে রেখে এইখানে টি টু সমান সমান আমরা পেয়েছি হচ্ছে 12c 1+b²/2c²। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে সময়ের পার্থক্য বের করা। সময়ের পার্থক্য বের করা। তা আমরা সময়ের এখন পার্থক্য বের করব। সময়ের পার্থক্য আমরা কি দ্বারা প্রকাশ করি, ডেল টি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে হচ্ছে t1 মাইনাস t2। তাহলে t1 এর ভ্যালুটা পেয়েছিলাম আমরা কত, 12c ইন্টু 1+b²/c² মাইনাস 12 বাই হচ্ছে সি 1+b²/2c²। তো এখান থেকে একটা কমন নিতে পারি, 12c কমন নিতে পারি, তাই হচ্ছে 1+b²/c² মাইনাস 1 - b²/2c²। তাহলে এখান থেকে 1 তো চলে যায়, 12c থাকে হচ্ছে b²/c², আর মাইনাস থাকে হচ্ছে b²/2c²। এটা থেকে ক্যালকুলেশন করলে আমাদের কি এসে দেখি, 12c এখান থেকে লসাগু নিলে 2c² লসাগু নিলে তাই হচ্ছে হলো 2b²/b²। তাহলে এখানে থেকে 12c সমান সমান এখান থেকে হলো b²/হলো 2c²। তাহলে এইখান থেকে 12c তাহলে হলো 12b² হচ্ছে 2c³। এখান থেকে 2 যদি কাইটা দেয় তাহলে হচ্ছে l b² হচ্ছে c³। এটি হচ্ছে আমাদের সময়ের পার্থক্য। ক্লিয়ার? তো এই হিসাব নিকাশ এগুলো আপনারা পারেন। এখন যেহেতু মাস্টার্সে পড়েন এবং ফিজিক্স ডিপার্টমেন্টে যারা 4th ইয়ারে পড়াশোনা করেন, সূত্র। তাহলে এখন আমরা লিখব, মনে করি যদি পর্যায়কাল যদি টি হয় এবং কম্পাঙ্ক যদি এন হয়, যদি পর্যায়কাল টি হয় এবং কম্পাঙ্ক যদি এন হয়, তাহলে আমরা এসএসসিতে একটি সূত্র জেনেছিলাম, এফ সমান সমান 1/t পর্যায়কাল। এখন এই ক্ষেত্রে আমাদের সূত্রটা নেই, এফ এর পরিবর্তে এন ব্যবহার করছে, এন সমান সমান 1/t। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এনটি সমান সমান 1। জাস্ট এইটি, পর্যায়কাল যদি এন টি হয়, কম্পাঙ্ক যদি এন হয়, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি এনটি সমান সমান 1। বাস, এতটুকু বুঝাইতে পারছি। এখন আপনারা যেটা বের করবেন সেটি হচ্ছে যেহেতু এইখানে সময়ের পার্থক্য এটা, তাহলে আমরা মনে করি 90 ডিগ্রি কোণে তো ঘুরে গেছিল, তাই না? 90 ডিগ্রি কোণে যেহেতু যন্ত্রপাতি দ্বারা ইথারকে প্রকাশ করেছে, যন্ত্রপাতি যে 90 ডিগ্রি কোণে ঘুরে গিয়েছিল বলে M1 ও M2 অবস্থানের পরিবর্তন হয়েছে, হয়। যেহেতু যন্ত্রপাতি 90 ডিগ্রি কোণে ঘুরেছিল, তার জন্য M1 এবং M2 যেহেতু M1 থেকে M2 তে চলে আসলো, M2 থেকে নিচে পরিবর্তন হয়েছিল, যেহেতু 90 ডিগ্রি কোণে ঘুরছিল, তার জন্য আসলে আমরা এনে লিখতে পারি T1 বার সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে T2, এবং
T2 সমান সমান লিখতে পারি, T2 বার সমান সমান লিখতে পারি T1, এটা তো আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে ডেল ডেল টি সমান সমান আমরা কি লিখতে পারি, ডেল টি বার সমান সমান লিখতে পারি হচ্ছে T1 বার মাইনাস T2 বার। যেহেতু T1 বার সমান সমান আমরা লিখতে পারি T2, তাহলে T2 মাইনাস এবং T2 সমান সমান লিখতে পারি T1, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস ডেল টি। ক্লিয়ার? যেহেতু এটা সমান সমান এটা লিখতে পারি, এটা সমান সমান এটা লিখতে পারি, তাহলে ডেল টি বার সমান সমান T1 মাইনাস T2, তাহলে T2 মাইনাস T1 সমান সমান মাইনাস ডেল টি। তাহলে এখন সময়ের পার্থক্য দেখেন, ডেল টি বার মাইনাস হচ্ছে ডেল টি, যখন ডেল টি বার সমান সমান কি মাইনাস ডেল টি, আর মাইনাস তো মাইনাস ডেল টি, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস টু ইন্টু ডেল টি। তাহলে এখন মাইনাস টু আর ডেল টি দ্বারা কি প্রকাশ করি, ডেল টি আমরা সময়ের পার্থক্য এখানে পাইছি না, এল ভি স্কোয়ার বাই হচ্ছে সিকিউ। এটি হচ্ছে সময়ের পার্থক্য, যখন 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে তখন ডেল টি মাইনাস ডেল টি। ঠিক আছে, ডেল টি বার মাইনাস ডেল টি, আপনার বার বলতে পারেন বা পূরক বলতে পারেন, একটা বললেই হচ্ছে। অবশ্যই এখন আমাদের শেষ প্রান্তে একদম অঙ্কের মানে পরীক্ষার যে এক্সপেরিমেন্টটি রয়েছে সেই এক্সপেরিমেন্টের শেষের দিকে চলে এসেছি, যেটি হচ্ছে এখন গাণিতিক ব্যাখ্যার যে দশা পার্থক্য। দশা পার্থক্য অবশ্যই দরকার, দশা পার্থক্য কি সময়ের পার্থক্য, অবশ্যই সময়ের তো পার্থক্য থাকবেই ইথারের সাপেক্ষে, সময়ের পার্থক্য ইন্টু টি। তাহলে এইখান থেকে আমরা সমাধানের পার্থক্যটা পাইছিলাম কি মাইনাস টু ইন্টু এল ভি স্কোয়ার বাই হচ্ছে সি কিউব ইন্টু এন। তাহলে এইখান থেকে মাইনাস টু ইন্টু এন এল ভি স্কোয়ার বাই হচ্ছে সি কিউব, মাইনাস কিন্তু নেগেটিভ চিহ্ন দেওয়া যাবে, দেওয়ার কোনো বিকল্প নেই, কারণ যেহেতু দশাপার্থ দুই প্রান্ত থেকে বিপরীত দিক থেকে সে আলোটি এসেছিল ইথারের সাপেক্ষে। তাহলে এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সে বোঝা গেল যেহেতু এখানে পথ পার্থক্য রয়েছে, এবং এই এক্সপেরিমেন্টে মাইকেলসন মুলি দেখতে পেয়েছিলেন যে এখান থেকে আলোক রশ্মি যেহেতু বাধাপ্রাপ্ত হয়ে পিয়নের ভিতর দিয়ে টিতে দেখা যাবে, এবং পি থেকে যে আলোক রশ্মি প্রতিসরণ হয়েছিল বি প্রান্ত এম টু থেকে আলোক রশ্মি প্রতিসরণ হয়ে পির মধ্যে প্রবেশ করবে এবং টিতে দেখা যাবে, এই জিনিসটি সম্পূর্ণ ভুল ইথারের সাপেক্ষে। কেননা যেহেতু এখানে দশা পার্থক্য নেগেটিভ রয়েছে, তাই এই ধরনের কোনো আলোই তারা দেখতে পায় নাই, তাই সম্পূর্ণ তাদের এক্সপিরিয়েন্স শূন্য ধরা হয়েছে এবং ইথারের সম্পূর্ণ ধারণাটি এরপরে পরিবর্তন হয়ে গেছে। একদম ইথারের সম্পূর্ণ ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে, যে ইথার বলতে কোনো ধরনের যে এক্সপেরিমেন্ট সেই জিনিসটি সম্পূর্ণ বহুতবার এই পরীক্ষাটি করেছিলেন মাইকেলসন মলি ছাড়াও অন্য অন্য বিজ্ঞানীরা। তো একই পরীক্ষার ফলাফল, তার জন্য এই ফলাফলকে শূন্য ধরা হয়েছে, কারণ এখানে কোনো ডোরাই দেখা যায় নাই বা আলোক কোনো ফ্রেমিংই দেখা যায় না। এটি ছিল মূল এক্সপিরিয়েন্স। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু মাস্টার্সের একটি কোর্স, যতটুকু আমার ক্ষুদ্র মাথায় এতটুকু থেকে চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে।